হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আগের দিন যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম, আজকে কিন্তু ঠিক সেখান থেকেই স্টার্ট করছি। আগের দিন আপনারা দেখেছিলেন ব্লগে যে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, তবে কি কি খেয়েছিলাম সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি। ভিয়ান নিয়েছিল একটা মোহিতো আর আমি নিয়েছিলাম চিকেন মোমো। আর মোমোটা কিন্তু ভীষণই টেস্টি ছিল। আর পরিবেশটা এত খোলামেলা, এত সুন্দর হাওয়া আসছিল না, খুব ভালো লাগছিল। ওখান থেকে ঘুরে আসার সময় বাজার থেকে কিন্তু আমরা মাছ নিয়ে এসেছিলাম। নিয়েছিলাম কাতলা মাছ আর সঙ্গে নিয়েছিলাম আরও দু ধরনের মাছ। একটা ছিল পাবদা আর একটা ছিল ছোট ছোট মোরলা মাছ। তবে সেসব তো রান্না করব না, বাকিগুলো ধুয়ে ফ্রিজে তোলা হয়েছে। আর এখন কিন্তু কাতলা মাছটা গরম গরম ভেজে নেব। দুপুরের অনেকটা ডাল বেঁচে গেছিলো, সেই ডালটাই কিন্তু ফুটিয়ে নেব আর তার সাথে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো। গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে আপনাদের মধ্যে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আমার কিন্তু বেশ লাগে। প্রতিদিনের এই কাজবাজের মধ্যে আমি কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখতে ভীষণভাবে একটা জিনিস ফলো করি। মাসখানেক ধরে আমি এটা ফলো করছি, আর এটা ফলো করার ফলে আমার যেমন অনেকটা কি বলবো মনে শান্তি বেড়েছে, তেমনই কিন্তু আমি ধৈর্য ধরে আগের তুলনায় অনেকগুলো কাজই করতে পারি। আগে যেটা আমার পক্ষে অতটাও সহজ ছিল না। এই নিয়মটা রেগুলার ফলো করার ফলে কিন্তু আমার মধ্যে যেমন শান্তিভাব এসেছে, তেমনই কিন্তু ধৈর্য আমি অনেকক্ষণ ধরে রাখতে পারি। যেমন ভিয়ানকে পড়াতে গেলে আগে অল্পতেই অধৈর্য হয়ে যেতাম। বাচ্চারা তো ছোটোখাটো জেদ করবেই, কিন্তু সেখানটায় নিজেকে শান্ত রেখে ওদেরকে বোঝানো আর লেখাতে পড়াতে কিন্তু অনেকটা ধৈর্য লাগে। তো সেই জিনিসটা আমার অনেকটা বেড়েছে। আর এই গরমে রান্নাঘরে কাজ করতে গেলে স্বাভাবিকভাবে সবারই মাথা গরম হয়ে যায়। আমার মায়েরও হয়, যেহেতু আমার মাও দিনের বেলা অনেকটা রান্নাঘরের কাজ করে। তবে এই নিয়মটা ফলো করলে কিন্তু আর এইরকম হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া বা একটা যে অধৈর্য ভাব বা অল্পতেই বিরক্তি, সেটা কিন্তু হবে না। আর নিজেকে মোটিভেটও রাখা যাবে বেশ অনেকক্ষণ ধরে। সারাদিন আপনারা খুব সুন্দর মোটিভেটেড থাকতে পারবেন আর একটা সুন্দর দিন শুরু করতে পারবেন। তো সেই জন্য আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ছাদের মেঝেতে বসে প্রাণায়াম করি। আর এটা কিন্তু খোলা আকাশের নিচে করলেই ভালো হয়। তবে ইদানিং কিন্তু ওয়েদারটা ভীষণই খারাপ, কখনো বৃষ্টি কখনো রোদ এরম হচ্ছে। তাই কোনো দিন বৃষ্টির কারণে কিন্তু ছাদে প্রাণায়াম করা হয়ে ওঠে না। তখন কিন্তু চেষ্টা করি ঘরের জানলা খুলে নিয়ে ঘরের মেঝেতে বসে প্রাণায়াম করার। তবে ছাদের মধ্যে করলে যে একটা মোটিভেটেড ফিল আসে আর যতটা শান্তি লাগে, প্রাণায়াম করার পর ফ্রেশ লাগে, সেটা কিন্তু ঘরে বসে করলে অতটাও লাগে না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চাল ধোয়া হয়ে গেছে। এখন হাঁড়িতে যে জলটা ফুটতে দিয়েছিলাম, চালের জল, সেটা গরম হয়ে গেছে। এবার আমি চালটা ছেড়ে দেব। তো এইভাবেই কিন্তু প্রতিদিন সকালবেলা যদি একটু নিজের জন্য সময় বের করে নেওয়া যায় আর প্রাণায়াম করা যায়, তাহলে কিন্তু অনেকটা নিজের মনের মধ্যেও শান্তি থাকবে আর কাজ করতেও অনেকটা ভালো লাগবে। প্রথম হয়তো কিছুই বুঝতে পারবে না, প্রথম কোনো কিছুই ফিল হবে না, কিন্তু ধীরে ধীরে এই জিনিসটা করার ফলে কিন্তু তোমার মধ্যে যে একটা পজিটিভ এফেক্ট আসছে আর তোমার মধ্যে যে একটা কামনেস আসছে, সেটা কিন্তু তুমি এবং তোমার বাড়ির লোক সবাই দেখতে পাবে আর সেটা বুঝতেও পারবে। আর সেটার একমাত্র ওষুধ হলো প্রাণায়াম। বিভিন্ন রকম শারীরিক রোগ বা মানসিক রোগ হলেও কিন্তু অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করে যে ওষুধ খাওয়ার পাশাপাশি আমাদেরকে প্রাণায়ামও করা উচিত। দেখো, দেখতে দেখতে কিন্তু এখন আমি আলু কাটতে বসে গেছি, যেহেতু আলু ভাজা করব। কারণ ডাল মাছ ভাজার সঙ্গে অন্য কিছু না হলে কিন্তু ভাত কারোরই মুখে ঢুকবে না। আর তাই কিন্তু এখানে আমি আলু কাটতে বসে গেছি। আলুটাকে ভালো করে ছুলে নিয়ে একদম ছোট ছোট ডুমো করে কাটবো। আর এইরকম শেপে আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে। চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার পর একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তারপর কিন্তু এই ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে মাছের তেলে এই আলুটা ভাজলে খেতে কিন্তু অসাধারণ টেস্ট আসবে। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। তোমরাও একদিন মাছের তেলে এইভাবে আলু ভেজে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে।
গল্প করতে করতে কি সুন্দর আলুগুলো কাটা হয়ে গেল, তাই না? এরকম যদি বাস্তবেও হতো তাহলে কিন্তু ভীষণ মজা হতো। আসলে আমি ফাস্ট ফরওয়ার্ড মোডে তোমাদের সাথে শেয়ার করেছি। যা গরম পড়েছে এই গরমে হালকা পাতলা খাওয়াই আমার মনে হয় সবচাইতে বেস্ট। আর এই গরমের মধ্যে ফ্যান অফ করে যখন আমি তোমাদের সাথে এই ভয়েস ওভারটা শেয়ার করছি তখন কিন্তু আমি অলরেডি অনেকটা ঘেমে গেছি। এবার দেখো ভাতের ফ্যানটা আমি গেলে নেব। আর এই ছোট্ট কাঠের টুলের উপর হাঁড়ি রেখে ভাতের ফ্যান গালতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ এটার মধ্যে না অনেকটা সুবিধে হয়। আর এটা কিন্তু আমার মা বানিয়েছিল যখন আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছিল, তখন কিন্তু কার্পেন্টারকে দিয়ে বলে বানিয়েছে। আর এই টুলের মধ্যে দেখো মাঝখানটা একটু গর্ত মতো আছে যাতে হাঁড়িটা ভালো করে বসানো যায়। দেখতে দেখতে ভাতের ফ্যানটাও আমি ঝেড়ে নিয়েছি। এবার ভাতের ফ্যানটা আলাদা করে তুলে রেখে এবার কিন্তু আমি আলুটা ভেজে নেব। আর আলুর পরিমাণ দেখে মনে হতে পারে যে এইটুকু আলু আমি কার জন্য ভাজছি, তো এই আলুটা কিন্তু আমার হাজব্যান্ড আর আমার জন্য। পায়েল যেহেতু ইন্টিমেট ফাস্টিং করে তাই কিন্তু ও সন্ধ্যে 6টার মধ্যে খাওয়া হয়ে যায়। আর সেটা কিন্তু দুপুরে যে সমস্ত তরকারি থাকে সেগুলো দিয়ে খেয়ে নেয়। আর রাত্রেবেলা ভিয়ানের জন্য কিছু করছি না, তার কারণ ভিয়ানের জন্য কিন্তু মা বেশি করে বিকেলবেলা আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি করে রেখেছিল। মায়ের আর ভিয়ানের ওই আলু পেঁপের তরকারি দিয়েই হয়ে যাবে। আর আমার হাজব্যান্ডের জন্য আর আমার জন্য কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের তেলে পেঁয়াজ আর আলুগুলো ভেজে নেব। আর এইভাবে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর তবে নিরামিষের দিন কিন্তু সর্ষের তেলে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবে। আর তারপরে এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে আলুগুলো কেটে রাখবে। সেই আলু ভাজাটা খেয়ে দেখবে, সেটারও কিন্তু একটা অন্যরকম টেস্ট আছে। দুটোর মধ্যেই অসাধারণ স্বাদ থাকে। এই দুই রকমভাবে আলু ভাজা খেতে কিন্তু আমাকে আমার মা শিখিয়েছে, আর আমি এটা আমার মায়ের থেকেই শিখেছি। তোমরাও বাড়িতে একদিন ট্রাই করে দেখো। ওই নিরামিষের দিন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা, আর যেদিন মাছ ভাজার পরে মাছের তেল বেঁচে থাকবে সেই তেলে কালো জিরে বলছি কেন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আলুটাকে ভেজো, দেখবে খেতে অসাধারণ টেস্ট হয়। তো আজকের ব্লগটা এখানেই রাখছি, ভিডিওটা আর বড় করছি না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।